নিজের চোখে নিজের ছোট থাকতে হয়, ঠিক কি না? এটাই হচ্ছে ইসলামের ডিরেকশন। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতে চায় আল্লাহ টেনে উপরে উঠায়। সুন্দর না সিস্টেমটা? আর যে উপরে উঠতে চায় অহংকার করে, তারে নিচে নামিয়ে দেয় কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম বিনয়ী ছিলেন। ওনাকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, ইয়া আদম সাল্লিম আলা উলাইকান নাফার। আদম, এই যে ফেরেশতারা বসা, সালাম দাও। আদম বলেন, না আমি সালাম দিব কেন, আমারা দেয় না কেন? অনেক মুরব্বী আছে বলে, আমি দিব কেন, তোরা আমারে দিবি। এরকম আছে না নাই? না, সালাম সবাই সবাইকে দিবেন। স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন, বড়রা ছোটদের দিবেন, ছোটরা বড়দের দিবেন, এক ভাই আরেক ভাইকে দিবেন, বোন ভাইকে দিবেন। তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে? কারণ সালাম অর্থই শান্তি। সালাম অর্থ কি? ফ্যামিলির মধ্যে আমাদের এই সালামের প্রচলন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন, সাহাবাদেরকে আগে সালাম দিতেন। মা আয়েশা বলেন, এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও আগে সালাম দিতে পারি নাই। সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন। তো সাইয়েদনা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার। বুখারীর বর্ণনা, ফেরেশতাদের এই দলটাকে তুমি সালাম দাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম অহংকার করেন নাই। তিনি বলেন নাই যে কেন দিব। ফেরেশতারে বলেন না আমারে দিতে, এটা বলছে না। উনি সালাম দিলেন, ফলে ওনার অন্তর থেকে অহংকার মুক্ত করে দিল কে? আল্লাহ। বিশ্বনবী বলেছেন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর। আগে আগে যে সালাম দিয়ে দেয়, আল্লাহ তার অন্তর থেকে অহংকার তুলে নেয়। মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। যার অন্তরে যাররা পরিমাণ অহংকারের ছিটে ফোঁটা থাকে, সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর জান্নাতে ঢুকবে বিনয়ীরা। কারা? যারা বিনয়ী, মুতাওয়াদি, হাম্বল, যাদের মধ্যে হাম্বলনেস আছে, যারা বিনয়ী, তারা জান্নাতে ঢুকবে। তো সাইয়েদনা আদম আলাইহিস সালাম বিনয়ের পরিচয় দিলেন, কিন্তু শয়তানকে আল্লাহ বললেন উসজুদু। শয়তানকে বললেন, শয়তান সেজদা দাও। ফেরেশতাদেরকে যখন অর্ডার করেছে সেজদা দাও, শয়তান বলল, আল্লাহ আমি সেজদা দিব না। অহংকার করলো, সে নিজে নিজে উপরে উঠতে চাইলো। সে বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আগুনের ধর্ম উপরের দিকে ওঠা। আগুন জ্বালিয়ে দিলে লেলিহান শিখা কই যায়? উপরে যায়। ওয়া খালাকতাহু মিন তিন। আর আদমকে বানিয়েছেন আপনি মাটি থেকে, তা আমি কেন সেজদা দিব? আদমই না আমারে দিবে। আল্লাহ শয়তানকে চির জাহান্নামী বানিয়ে দিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিনয়ের কারণে আদমকে আল্লাহ বানালেন আশরাফুল মাখলুকাত। কি বানালেন? সৃষ্টির সেরা। এজন্য নূরের ফেরেশতারাও সাইয়েদনা আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিজেকে ছোট মনে করি। আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দিবে। আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা, আমি সব জানি, তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে। ঠিক কিনা? আবু নওয়াস একজন কবি ছিলেন। উনি বলেছেন, ওয়াকুল্লি মাইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। কেউ যদি তোমারে বলে যে আমি সব জানি, তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না, তোমার শিখার অনেক বাকি। জাননেওয়ালার উপরও জাননেওয়ালাও আছে। ঠিক কিনা? এজন্য আমরা যেন বিনয়ী হই। বিনয়, হাম্বলনেস, আরবিতে বলে তাওয়াদু, এটা খুবই জরুরি। এগুলো আমাদের মধ্যে এখন নাই। আমাদের মধ্যে ইগো প্রবলেম আছে না নাই? অহংকার, জেলাসি, অ্যারোগ্যান্স, এগুলো থেকে সম্মানিত ভাইয়ের আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখবেন সমাজে যারা খুবই হাম্বল, বিনয়ী, তাদেরকে সবাই পছন্দ করে না? আর অহংকারীদের কেউ পছন্দ করে না। সামনে সালাম দেয়, পিছনে গালি দেয়। কথা বলেন? এজন্য অহংকারী হবেন না, বিনয়ী হবেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ আপনি আমার বিনয়ী বানান, আপনি আমার ধৈর্যশীল বানান, আপনি আমার শুকর গুজার বানান,
আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। এই বাণীটা একটা বিপ্লবী বাণী, লা ইলাহা মুহাম্মাদুর। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়ো। এটার মধ্যে একটা লাইট আছে, লাইট স্পার্ক করে, এটা জ্যোতি, এটা আল্লাহর নূর। এটা যারা অন্তরে একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না। এই কালেমার পক্ষে শক্তি যারা, তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা। এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির, আফদলু জিকির লা ইলাহা। আবার বিশ্বনবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ। অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার যে লা ইলাহা পড়বে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। তার অপকর্মের কারণে, তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে, কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে, ঠিক কিনা। সহিহ ইবনে হিব্বান আর মুস্তাদরাকে হাকিমের এক বর্ণনা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ আল্লিমনি কালিমাতান আযকুরু বিহা ওয়া আদউ বিহা। আল্লাহ আপনি আমারে একটা কালিমা শিখান, একটা জিকির শিখান, যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব, এই জিকির কেউ জানবে না, শুধু জানবো আমি আর আপনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ইয়া মুসা ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি পড়ো লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না। লা ইলাহা এটা তো জাতীয় জিকির, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই জানে। আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা। আল্লাহ বললেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই। আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা। লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফফা। ও মুসা, সাত আকাশ সাত জমিন যদি দাঁড়িপাল্লার এক পাল্লায় রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা একটা বিপ্লবী বাণী, এটা ভিক্ষা করার বাণী নয়। জুমার নামাজের পরে একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আছে না নাই? আখিরাতে সওয়াব পাইবেন পাহাড়ের সমান। আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির, কপাল পোড়া। আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি। এটা একটা বিপ্লবী বাণী। এই বাণীর অর্থ, এটার ইম্পর্টেন্স, এটার সিগনিফিকেন্স আর তাৎপর্য যে বুঝে, সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা। তাফসীর ফি জিলালিল কুরআনের রচয়িতা সৈয়দ কুতুব শাহিদ, নাম শুনছেন? গোটা বিশ্বব্যাপী তার নাম আর ডাক। তিনি ফি জিলালিল কুরআন লেখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন। এই সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগশ্রেষ্ঠ তাফসীর রচনা করেছেন, তাফসীর ফি জিলালিল কুরআন। এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে, বাংলায়ও পাওয়া যায়। খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে। তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে। তো জেল কোডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে, হ্যাঙ্গিং করা হবে, হ্যাঙ্গিং করার ঘন্টাখানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে লা ইলাহা পড়ায়। কি পড়ায়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়। তো সৈয়দ কুতুব শাহিদ উনিও যখন ওনাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে, ওই মুহূর্তে জেল কোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সৈয়দ কুতুব সাহিবকে বলতে আরম্ভ করলো যে, আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সৈয়দ কুতুব শাহিদ বললেন, আমারে কালিমা শিখাতে এসো না, আমি কালিমা খুব ভালো জানি। যেই কালিমা পড়ার, যে কালিমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাজটা ঝোলা লাগছে। তুমি কালিমা পড়াও, তুমি বেতন নাও, আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয়, তার মানে তোর কালিমা আর আমার কালিমা এক কালিমা না। কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না,
যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে নাই, যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কি না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসরে হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই, যে ইমানে বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, চিল্লায় বলেন ঠিক কি না? ইমানে ইমানে পার্থক্য আছে, কালেমায় কালেমায় পার্থক্য আছে। ওই কারা কর্তৃপক্ষের নিয়োগ করা ইমাম সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ আর তাফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা সৈয়দ কুতুব শহীদের লা ইলাহা এক কালিমা নয়, এক লা ইলাহা নয়, চিল্লায় এখন ঠিক কি না? পার্থক্য আছে, আলাদা। এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে। লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে। যত বিপদ আসে, যত আপদ আসে, যত ঝুঁকি আসে, পাহাড় সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয়, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য ইমানে ইমানে পার্থক্য আছে। আমরা যেন আসল ইমানদার হতে পারি, আল্লাহ তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে সিক্ত রাখতে পারি, তুমি তৌফিক দাও। বিষ্ণু বলেছেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে। কি থাকে? সব সময় যেন পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় যেন আমরা পড়ি আল্লাহু আকবার। বিষ্ণু বললেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। খেয়াল রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা। কয়টা? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কালাম হচ্ছে চারটা। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআতা। এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার, আগে পরে করলেও কোনো সমস্যা নাই। চারটার একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এজন্য সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আল্লাহরে ডাকতে রাজি আছেন? ফাযকুরুনি ওয়াশকুরুলি। আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি, যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি। আবার বিশ্বনবী বললেন, আল্লাহ ঘোষণা দেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আর মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআন। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আর আমার বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই। ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে সেজদা দেই, কপাল পোড়া। আছে না নাই? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না?
ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, আছে না নাই?